আমরা অবচয় ক্যালকুলেশন করা শিখব কিভাবে হিসাবের বইতে অবচয় ক্যালকুলেশনটা দেখাতে পারি। এখানে আমি প্রথমে ওপেনিং ব্যালেন্স দেখালাম, এডিশন দেখালাম। মনে করেন যে এখানে 2023 সালের অঙ্ক দেখাচ্ছি, 2023 সালের এডিশন দেওয়ার পরে এখানে হচ্ছে ডিসপোজাল ক্লোজিং ব্যালেন্স। এরপর দিতে পারি হচ্ছে রেট, ডিপ্রিসিয়েশন। অবশ্যই ধার্য করার পরে আমার কি আসবে? ক্লোজিং ব্যালেন্স। এখানে আমরা স্টক বলবো না, অবচয়ের বেলা হচ্ছে আমরা ব্যালেন্স শব্দটা ব্যবহার করব। এরপর এখানে সম্পদের নাম বলেন, একটা সম্পদের নাম বলেন ফার্নিচার। তারপর হচ্ছে বিল্ডিং, তারপর হচ্ছে ল্যান্ড, আর এটা হচ্ছে ওকে। ফার্নিচারের দাম হচ্ছে, যদি নতুন বিজনেস হয় শুরু থেকে ওপেনিং ব্যালেন্স আছে? নাই। নতুন করে পারচেজ করা হলে সেটাকে পারচেজ বলি, কিন্তু আমরা ডিপ্রিসিয়েশন শিটের মধ্যে পারচেজ শব্দ না বলে আমরা এডিশন বলবো। কারণ অনেক সময় পারচেজ না করে সম্পদ বেড়ে যায় না? তখন এই জন্য আপনি এডিশন লিখবেন। সম্পদ বিক্রি করলে চলে যায়, এটা সেলস। কিন্তু কোনো সম্পদ যদি নষ্ট হয়ে যায় সেটা তো চলে গেল, এই জন্য ডিসপোজাল শব্দটা ব্যবহার করছি। কি ব্যবহার করছি? ডিসপোজাল। সম্পদ যদি অ্যাড হয় এডিশন, চলে গেলে ডিসপোজাল। ওকে, এখানে দিতে পারি শুরুতেই একটা 1 লাখ টাকা, বিল্ডিং কিনলেন 7 লাখ টাকা, ল্যান্ড কিনলেন 15 লক্ষ টাকা, কম্পিউটার কিনলেন 1,50,000 টাকা। টোটাল এই পরিমাণ আপনি অ্যাসেট এডিশন করলেন। ডিসপোজাল মানে কি? বিক্রয়। তাহলে 2023 সালের নতুন বিজনেসে আপনি কোনো সম্পদ বিক্রি করেন নাই, তাহলে এতটুকু বের হয়ে গেল। এখানে ইকুয়াল চাপ দিয়ে আমার কি আগের কোনো সম্পদ আছে? খেয়াল করেন, আগের কোনো সম্পদ আছে? সবার কি ঘুম আসতেছে? আগের কোনো সম্পদ নেই। থাকলে ওই সম্পদের সাথে নতুন করে সম্পদ যা কিনেছি সম্পদের পরিমাণ বেড়ে যেত না কমে যেত? তাহলে অতীত ব্যালেন্স প্লাস এডিশন দুটো মিলে আমার কি হবে? টোটাল সম্পদের পরিমাণ। যদি কোনো সম্পদ চলে যেত ডিসপোজাল করে দিতাম। তাহলে আমি এন্টার চাপ দিই, এটাকে দিয়ে দিলাম। তাহলে আমার যাহা এডিশন তাহে আমার ক্লোজিং, যাহা আমার এডিশন তাহে আমার কি ক্লোজিং। ঠিক আছে? অবচয় ধার্য করতে হয় বছর শেষে। ফার্নিচারের উপর ধরে নিলেন মনে করেন যে 10%। যে রেট, ফার্নিচারের আসলে রেট এটা মূলত আপনার নিজস্ব একটা পলিসি অনুযায়ী আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে রেট ধার্য করবেন। বাট আয়কর আইনে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 3rd শিডিউলে ক্লিয়ারলি বলা আছে কোন ধরনের সম্পদের উপর কত টাকা কত পার্সেন্ট হারে অবচয় ধার্য করা হবে, পার্সেন্ট উল্লেখ করা আছে। কথা ক্লিয়ার? তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে যদি আপনি ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ওটাকে ফলো করেন, ওটা ভালো হবে। আর 3rd শিডিউল ওইখানে বলা আছে, যেমন গুলশান এরিয়াতে যদি কোনো একটা বিল্ডিং থাকে, ওই বিল্ডিংয়ের আয়ুষ্কাল বেশি হবে নাকি গাজীপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ওটার আয়ুষ্কাল বেশি হবে? কোন বিল্ডিংটার আয়ুষ্কাল বেশি হবে? কেন গাজীপুরের বিল্ডিংটার আয়ুষ্কাল কম হবে?
একটা গার্মেন্টস ফ্যাক্টরির বিল্ডিংয়ে কেন আইসকলটা কম হবে, কেন গুলশান এরিয়ার বিল্ডিংয়ের আইসকল বেশি হবে? কারণ ওই বিল্ডিংয়ে যে মেশিন চলে, মেশিনের ভাইব্রেশনের কারণে বিল্ডিংয়ের আইসকলটা অনেক কমে যায়। ঠিক আছে, প্রচুর পরিমাণ মালামাল এগুলো নিয়ে ইয়ে করা হয়, যার কারণে গুলশান এরিয়ার বাড়ির জন্য ডিপ্রিসিয়েশন রেট হবে হচ্ছে একরকম, আর ওই উৎপাদনমুখী ফ্যাক্টরি লেভেলের ওই বিল্ডিংয়ের অবচয় হবে আরেক রকম, ঠিক না? ওকে, তাহলে সেটা হতে পারে হচ্ছে মনে করেন যে 5%, আর ওটা ফ্যাক্টরি লেভেলে 10% হয়ে যাবে। যাই হোক, এখানে বিল্ডিং আমি 5% অবচয় ধার্য করলাম, ইনকাম ট্যাক্সে অন্য অনুযায়ী। ল্যান্ডের উপর অবচয় হয় না, ঠিক আছে? ল্যান্ডের উপর অবচয়, হ্যাঁ, ল্যান্ড বাড়ে। ওকে, এরপর হচ্ছে কম্পিউটার, এটার উপরে মনে করেন যে একটা কম্পিউটার যদি 5 বছর যায়, অ্যাভারেজে 20%, তাই না? ওকে, এতটুকু ধরলাম, অবচয় রেট ধার্য করে দিলাম। এখন আমি অবচয় ধার্য করবো এখানে ইকুয়াল ক্লোজিং ব্যালেন্স ইনটু এটা দিয়ে দিলাম, সরাসরি আমার অবচয়টা বের হয়ে গেল। ঠিক আছে, অবচয় বের করার পরে এখানে সম্পদের ক্লোজিং ব্যালেন্স কত দাঁড়ায়, এটা মাইনাস এটা। তাহলে সম্পদের ভ্যালু ছিল একরকম, এখন হয়ে গেল আরেক রকম। টোটাল পার্সেস হচ্ছে 2,24,50,000, সরি, এর মধ্যে 75,000 টাকা অবচয়, অবচয় বাদ দেওয়ার পর বাকিটুকু হচ্ছে আমার ব্যালেন্স। ক্লিয়ার এতটুকু? ওকে, এটা আমি পুরা বছরের অবচয় ধার্য করছি। কিসের? ধরে নিলাম বছরের শুরুতে ক্রয় করেছি। যদি এমন হয় বছরের মাঝামাঝি ক্রয় করেছি, তাহলে কি পুরা বছর অবচয় ধার্য করাটা কি ঠিক হবে? তাহলে এই ক্যালকুলেশনেরও সাব ক্যালকুলেশন হতে পারে। আপনি ওয়ার্কিং করে কোনটা কতদিন ধরছেন সেটা ধার্য করবেন। যেমন আপনি যদি ফার্নিচারটা ডিসেম্বর মাসে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি ডিসেম্বরে ক্রয় করে থাকেন, আপনি কি 1 মাসে অবচয় ধার্য করাটা ঠিক হবে? ধরার দরকার নেই। আচ্ছা, 3 মাস আগে ক্রয় করলেন, তাহলে 3 মাসের অবচয় ধরা যায় কিনা? তাহলে 1 বছরের অবচয় যদি 10,000 হয়, 3 মাসে অবচয় কত হয় বের করা যায় না স্যার? তাহলে এইটাও সাব ক্যালকুলেশন করে ওয়ার্কিং করে এরপর ডাটাটা এখানে ফাইনালি পোস্টিং দেবেন। এখানে তো আমি ডাইরেক্ট মেরে দিয়েছি। না 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 না, এখানে পার্সেস ডেট এখানে না, পার্সেস ডেটটা আপনার লেজারে পাবেন। একটা প্রতিটি সম্পদের লেজার, এই অবচয় বের করার সময় আপনাকে কি করতে হবে? সবাই বলেন, লেজার খুঁজতে হবে। অবচয়ের সঠিক ক্যালকুলেশন বের করার জন্য কি বের করতে হবে? লেজার। লেজারে কোন কোন সম্পদ ক্রয় করেছেন, ওপেনিং ব্যালেন্স কত, নতুন করে ক্রয় করেছেন কত, বের হবে কি হবে না? বের হবে। আমরা ওইখানে একটু আগে একটা অঙ্ক করছিলাম না, কোনটা যেন? ওটাতে আমরা একটা ফার্নিচার ক্রয় করেছিলাম, তাহলে আগের বছর ওপেনিং, নতুন করে ক্রয় করেছি। ওই লেজার ধরে প্রত্যেকটা আইটেম ধরে ধরে ক্যালকুলেশন করে অবচয়টা বের করতে হবে। আচ্ছা, এই ক্লোজিং ব্যালেন্সটা, এটা হচ্ছে আমার অবচয়। অবচয় ধার্য করলে সম্পদের মূল্য কমে না বাড়ে? কমে। আচ্ছা, সেকেন্ড ইয়ার যাই। হ্যাঁ, সেকেন্ড ইয়ার যাওয়ার পরে এখানে ইন জেনারেল সরল রেখে ধরছি, ঠিক আছে? এখন রিডিউসিং ব্যালেন্স মেথডে সে অবচয়টা কীভাবে হয়, ঠিক না? আচ্ছা, এখানে তো এটার উপরে ধরলাম। সেকেন্ড ইয়ার আমি কি করব? এটাকে আমি কপি করে কোথায় বসাবো? নিচে বসালাম। এখন দিয়ে দিলাম কত সাল? 24 সালে এসে এখানে কি, এটা ক্লোজিং ব্যালেন্স, এটা ক্লোজিং। এই ক্লোজিংটা এখানে আসবে কি হিসাবে? ওপেনিং। তাহলে ইকুয়াল চাপ দিয়ে এটাকে আমি ধরাই দিলাম। কি আসছে? আসছে না? গত বছরের ক্লোজিং, এবছরে কি ওপেনিং। এবছর এখন নতুন করে ক্রয় করার নাই, এই ডাটাটা মুছে দিলাম।
তাহলে যাহা ওপেনিং তাহাই আমার কি ক্লোজিং। আচ্ছা, এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট। আপনাদেরকে একটু সাজাই দিই। এটা হচ্ছে কি ডিপ্রিসিয়েশন। এখন কি একটু বোঝা যায়? এটা দেবেন, এটা ঠিক আছে। তাহলে তাহলে সেকেন্ড ইয়ার আমরা অবশ্যই ধার্য করবো কত? প্রথম বছর অবশ্যই আসছে কত? তাহলে ব্যালেন্স হওয়ার পরে অবশ্যই ব্যালেন্সের উপর দ্বিতীয় বছর অবশ্যই আসছে কত? প্রথম বছর একটু খেয়াল করেন, ফার্নিচার কত মূল্য? 1 লাখ। 1 লাখের 10,000 বাদ দিয়ে ব্যালেন্স আছে কত? পরবর্তী বছর কতর উপরে ধরা হবে? 90,000। তাহলে ব্যালেন্স ওটা কমে যে অংশটা আসছে এটার উপরে আসছে কত টাকা? 9,000 টাকা। এটা হচ্ছে, এটাকে কি পদ্ধতি বলা হয়? হ্যাঁ, পার্সেন্টেজ করলাম এবং প্রতি বছর ক্রমান্বয়ে যে ব্যালেন্সটা থাকলো, রিডিউসিং ব্যালেন্স মেথড। হ্যাঁ, না, স্ট্রেট লাইনটা হচ্ছে প্রত্যেক বছর অবচয় সমান। গত বছর অবচয় আসছে কত? এবছর আসছে কত? 9,000। অর্থাৎ রিডিউসিং ব্যালেন্স মেথড, অর্থাৎ প্রতি বছর বাদ দেওয়ার পরে ব্যালেন্স যা থাকে তার উপরে অবশ্যই দাঁড় লক্ষ্য করলে এটার উপরে, এটাকে বলা হয় কি রিডিউসিং ব্যালেন্স মেথড। আচ্ছা, এখন 24-এর পরে কত সাল করবো বলেন তো? আপনি আসলেন কত সাল? 25 সাল। 25 সালে এসে এখানে কি করবেন? ইকুয়াল চাপ দিয়ে এটাকে ধরাই দেন। আসছে? তাহলে 25-এ এসে এখানে প্রথম বছর টোটাল অবচয় কত আসলো? দ্বিতীয় বছর, তৃতীয় বছর 58,800। ক্রমান্বয়ে অবচয়ের পরিমাণ কমতেছে কি কমতেছে না? এবং সম্পদের পরিমাণও আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে। কোথায় ছিল সম্পদ? 23,75,000 কিনা হয়েছিল 24,50,000। অবচয় হওয়ার পরে কথা হচ্ছে ক্রমান্বয়ে 23 লাখ সামথিং, এখানে 22 লাখ সামথিং। সম্পদের মূল্য কমতেছে কি কমতেছে না? এটা আপনি একটি পদ্ধতি দেখালেন। এখন কত সালে আসছেন? 25-এ আসছেন না? 25-এ এসে এখন শফিক সাহেবকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই ফার্নিচারটা আমরা কয় টাকা দিয়ে যেন কিনছিলাম? স্যার একটু দেখে নেই। মুখস্থ বলেন কেন, দেখে বলেন। এখন দেখেন 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 কোথায় যান, আগের বছরের অডিট রিপোর্ট বের করেন। স্যার 90,000। এটা তো ওপেনিং ব্যালেন্স, তার মানে এটা আরও আগে ক্রয় করা হয়েছে। এটা কি ওপেনিং ব্যালেন্স না? তার মানে ক্রয় করা হলে কোথায়? এডিশন। এরপর আগের বছর অডিট রিপোর্টে গেছে, আবার পাওয়া গেছে 1 লাখ। ঠিক না? এই যে একটা পয়েন্ট, 7 বছর পরে 10 বছর পরে হঠাৎ করে বেস ভ্যালুটা প্রয়োজন হয়, মূল ভ্যালুটা অস্তিত্ব হারিয়ে যাচ্ছে এই সিস্টেমে করলে। ওই যে ক্যাপিটালের মতো, মনে আছে কি না? তাহলে এই জায়গায় নতুন একটা সিস্টেম অ্যাড করা যায় কি যায় না? যে আমি বেস ভ্যালু হারাবো না। আপনার কি মনোযোগ আছে নাকি নাই? না হয় বন্ধ করে দেই। হ্যাঁ, হিসাব প্রতি বছরই তো প্রিন্ট আউট হয়ে বের হচ্ছে। তাহলে আগেটা তো আছে, ডকুমেন্টস তো থাকবে। আর ফাইন্যান্সিয়াল রিপোর্ট বছর শেষে ক্লোজ করে বের করবেন না? অবশ্যই বের করবেন। এখন এটাকে আমি আরেকটা পদ্ধতিতে দেখাই দিচ্ছি। জাস্ট এটা একটা সহজ পদ্ধতি, এখন আরেকটু অ্যাড করে দিই। স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 2 হচ্ছে 2তে গিয়ে আমি করলাম কি, এখানে আমি আরেকটা